আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউউস রাহমাতাল লিল আলামিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বিগত সপ্তাহগুলোর নেই ইসলামী শিষ্টাচারের একটি পর্বে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। এই তো পর্ব যেহেতু বেশ কিছু পর্ব আমরা আলোচনা করেছি, ইসলামী শিষ্টাচারের গুরুত্ব এবং আল্লাহর প্রতি আমাদের শিষ্টাচার কেমন হওয়া উচিত, অথবা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মর্যাদা দিতে পারবো, এ বিষয়ে ধারাবাহিক আমরা বেশ কিছু পর্ব আলোচনা করেছি। আজকে আমাদের 15তম পর্ব। যেহেতু প্রথম একটি পর্বে আমরা শিষ্টাচারের গুরুত্ব, ইসলামের শিষ্টাচারের গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম, এরপরে আমরা 13টি পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান প্রদর্শন এ বিষয়ে কথা বলেছি। আজকে আমরা নতুন করে একটি পর্ব আলোচনা করব, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার, তথা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে পারি। যে সম্মান দেখালে মূলত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মান দিয়েছি এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম মর্যাদা লাভ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য তার নবীকে পাঠিয়েছিলেন, যে কারণে নবীকে পাঠিয়েছিলেন, সে লক্ষ্য উদ্দেশ্য আমরা পূর্ণ করাচ্ছি। আসুন তাহলে আমরা একটি পর্বে কথা বলি। আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার বা তাকে সম্মান প্রদর্শনের যে পর্বটি নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর নিকট তার যে মর্যাদা রয়েছে, এই মর্যাদা সম্পর্কে জ্ঞান অর্জন করা, মর্যাদা সম্পর্কে জানা। কেননা ততক্ষণ পর্যন্ত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ মূল্যায়ন করতে পারবো না, তার মর্যাদা দিতে পারবো না, যতক্ষণ না আমরা জানব, ভালো করে জানব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন, তার মর্যাদা আসলে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা কতটুকু আমরা যখন জানব, তখন আমাদের কাছে আরো মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিতে বলেছেন ততটুকু আমরা দিতে পারবো। তাকে ভালোবাসার যে স্থানগুলি রয়েছে সেই স্থানে তাকে ভালোবাসতে পারবো, যথাযথ তার হক আদা করতে পারবো। সুপ্রিয় সাথী বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা প্রথমেই আমরা ঘোষণা দিচ্ছি, বেশ কিছু পর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মর্যাদা কিভাবে দিতে হয় বা কিভাবে মর্যাদা প্রদর্শন করলে প্রকৃত মর্যাদা প্রদর্শন করা হবে, সে বিষয়ে বেশ কিছু পর্বে আমরা একটু আলোচনা করব। যেমনটি আমরা আল্লাহর প্রতি মর্যাদা দেওয়ার যে দিকগুলি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মর্যাদা দিলে প্রকৃত মর্যাদা দেওয়া হয়, তাকে সম্মান করা হয়, এই মর্মে যেহেতু আমরা 13টি পর্বে আলোচনা করেছি, আমরা ধারাবাহিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মর্যাদা প্রদর্শনেরও বেশ কিছু পর্বে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবো। আজকে তাহলে যে বিষয়ে কথা বলবো, আমরা সরাসরি চলে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা এবং আল্লাহর নিকট যে তার মর্যাদা রয়েছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমরা প্রথমে একটু আলোচনা করব আল্লাহর নিকট যে তার মর্যাদা রয়েছে, কেননা এই বিষয়টি এত লম্বা বিষয়, যদি দীর্ঘ আলোচনা করা হয় তাও আমরা শেষ করতে পারবো না, তবুও আমরা শেষ করতে পারবো না, কেননা তার মর্যাদা অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবীকে সার্টিফিকেট দিয়েছেন, যেমনটি সূরা কলামের আমরা আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে তিনি স্পষ্ট আমাদেরকে জানিয়েছেন, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলছি, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, যে নবীর উম্মত হয়ে আমরা ধন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এর পূর্বে অনেক অনেক নবী এবং রাসূলগণ এসেছেন, তাদের উম্মতগণ এসেছিলেন, তারা বিদায় হয়ে চলে গেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হলাম আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত বলতে পারি। আল্লাহ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে বলেছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তিনি একজনকে অপরজনের উপরে মর্যাদা দিয়েছেন। এটি সবার ক্ষেত্রে, সাধারণ মানুষ যারা আমরা রয়েছি, আমাদের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে আপনাকে মর্যাদা দিয়েছেন, আপনার উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছেন। যাকে আপনি অধিক সম্মান দেন, তার চেয়েও সম্মান এই ব্যক্তি রয়েছে। বিধায় আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্তর দিয়েছেন, মর্যাদার স্তর দিয়েছেন। সকলকে এক মাপের করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাননি। নবী এবং রাসূলগণদেরকে নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মর্যাদা দিয়েছেন, স্তর দিয়েছেন। কোন নবীর মর্যাদা কোন নবীর চেয়ে বেশি, কোন নবীর বিশেষ কিছু দিক, যে দিকগুলি তার মাঝে ছিল অন্য নবীর মাঝে ছিল না, এই ধরনের অনেক দিক রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। এমন কিছু গুণ রয়েছে যে গুণগুলি হয়তোবা আগের নবীদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেগুলো দেননি। এটি হতে পারে, তবে মর্যাদার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি সূরা বাকারার 253 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তিলকার রাসূল, তারা হলেন রাসূল। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি তাদের কারো উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দিয়েছি। তাদের মাঝে এমন নবী এবং রাসূলগণ এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিনহুম মান কাল্লামাল্লাহ, যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথোপকথন করেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কারো উপর অধিক মর্যাদাপূর্ণ করেছেন। নবিয়ুনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। যেমনটি আমরা আয়াত পড়েছি যে নবীর প্রতি সম্মান দেখানো, নবীর প্রতি তার যে হকুক রয়েছে আমাদের প্রতি, তার যে শিষ্টাচার রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে তাকে দেওয়া, এটি আমাদের ইমানের কি বড় দাবি। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, যেহেতু আমরা একটু মর্যাদার কথা বলতে চেয়েছি, এই মর্মে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্নী আবরাউ ইলা কুল্লি খিল্লিন মিন খিল্লিহি ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবু বকরিন খলিলা ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব ভালো করে জেনে রেখো, কারোর সঙ্গে যদি আমার একান্ত বন্ধুত্ব হতো তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। তোমরা খুব ভালো করে জেনে রেখো, আমি একান্ত বন্ধুত্বের যে সম্পর্ক, এ থেকে আমি দায়মুক্ত। তথা আমি যদি একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তথা তিনি বন্ধু হিসেবে গ্রহণ করেননি। এই জন্য আমরা বলবো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারা ছিলেন আল্লাহর নবীর সাথী, সাহাবী, তারা একান্ত বন্ধু ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে তোমরা খুব ভালো করে জেনে রেখো, ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ, তোমাদের সাথী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন
তিনি হলেন আল্লাহর বন্ধু, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে আমরা আরো স্পষ্ট হতে পেরেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো তিনি হলেন অধিক মর্যাদাপূর্ণ নবী এবং রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। একান্ত যে সম্পর্ক, একান্ত যে গভীরতা, সম্পর্কের গভীরতা, সেই গভীরতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সাথে তিনি রেখেছিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে নিয়ে কথা বলেছেন, তোমরা খুব ভালো করে জেনে রেখো। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন, তিনি হলেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তিনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তিনি পরকালীন যে তার মর্যাদাগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মর্যাদা দেবেন সে মর্যাদাগুলি উল্লেখ করেছেন, কেননা তিনি হলেন আল্লাহর বন্ধু, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। এই জন্য তার যে হক রয়েছে, সম্মান রয়েছে, এই সম্মান প্রদর্শন করা কিন্তু আমাদের ইমানের একান্ত দাবি, ইমানের একান্ত দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নেতা, সর্দার, আদম সন্তানের যে নেতা, শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে আদমের যে সন্তানেরা রয়েছে তাদের মাঝে আমি হব সাইয়্যিদ, আমি হব নেতা, আমি হব সর্দার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশ কিছু দিক এই হাদিসে উল্লেখ করেছেন যে ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, যিনি সর্বপ্রথম কবর থেকে উঠবেন তিনি হলেন আমি। ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফা, আর আমি হব সর্বপ্রথম ব্যক্তি যিনি সুপারিশ করবেন এবং যার সুপারিশ রবের কাছে গৃহীত হবে। আল্লাহু আকবার। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আরো মর্যাদা পেয়েছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক রয়েছে, তার প্রতি যে শিষ্টাচার রয়েছে, তার প্রতি যে সম্মান প্রদর্শন রয়েছে, আমরা ততক্ষণ পর্যন্ত তাকে পরিপূর্ণ সম্মান দিতে পারবো না যতক্ষণ না আল্লাহর কাছে যে তার মর্যাদা রয়েছে এই মর্যাদা সম্পর্কে আমরা না জানবো। এই জন্য তার সম্পর্কে আমাদের ভালো করে জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটা মর্যাদা দিয়েছিলেন সে মর্যাদা জানা উচিত। যখন আমি তার মর্যাদা সম্পর্কে জানতে পারবো তখন আমার কাছে ক্লিয়ার হবে, আমি স্পষ্ট হব এবং তাকে তার যথাযথ সম্মান দিতে পারবো, তার শিষ্টাচার রক্ষা করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মাকামে মাহমুদের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত যে স্থান রয়েছে, মাকাম রয়েছে, সে মাকামের অধিকারী করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা একটি হাদিস, যে হাদিসের আমরা অংশ বিশেষ পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের যে দৃশ্য, যখন উম্মতগণ সুপারিশের জন্য গমন করবে নবীদের নিকট, এক এক করে যে নবী তাদের কাছে সুপারিশ করা হবে, নবী মুসা, ঈসা, এভাবে সুপারিশ চলতে থাকবে। আদম আলাইহিস সালাম তার কাছে সুপারিশের জন্য যাওয়া হবে। সবাই কিন্তু সুপারিশ করার জন্য অস্বীকার করবেন, সুপারিশ করতে অস্বীকার করবেন। সর্বশেষ যার কাছে যাওয়া হবে হাত্তা তানতাহিয়া শাফাআতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাওয়া হবে, তার নিকট সুপারিশের জন্য যাওয়া হবে। ফাযালিকা ইয়াউমা ইয়াবআসুহুল্লাহুল মাকামাল মাহমুদ। আর সেই দিনটি, যেদিনে আমরা খুব ভালো জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদে পৌঁছাবেন, সম্মানিত স্থানে পৌঁছাবেন এবং তার সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এখান থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা প্রথমেই উল্লেখ করেছি এই সম্পর্কে দীর্ঘ আলোচনা প্রয়োজন।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা সম্পর্কে জ্ঞান অর্জন করা এটি আমাদের উপর প্রথম আবশ্যক একটি বিষয়। কেননা তার মর্যাদা সম্পর্কে যদি স্পষ্ট না হতে পারি, তিনি কে তাকে যদি চিনতে না পারি, তাহলে মানার ক্ষেত্রে, তাকে সম্মান দেওয়ার ক্ষেত্রে, তার আনুগত্য করার ক্ষেত্রে আমাদের ত্রুটি থেকেই যাবে। কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক ইবাদত করে, তাকে অধিক ভয় করে, কে সে? যিনি তার সম্পর্কে অধিক জ্ঞাত। এই জন্য নবীনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, কেননা আমি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব সম্পর্কে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব সম্পর্কে তিনি অধিক ভয় করতেন, হক দেওয়ার ক্ষেত্রে তার অধিক হক দিতেন। এই জন্য আমরা বলবো, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করেছেন, তিনি আল্লাহর হক অধিক দিতে পারবেন। একইভাবে আমরা বলতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হকুক আমাদের প্রতি রয়েছে, তার হক রয়েছে, তাকে সম্মান প্রদর্শন করা, তার আনুগত্য পেশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন, তার সম্পর্কে যে আদেশ নিষেধ করেছেন, সেগুলো পরিপূর্ণভাবে আদা করা। আর এটি আমরা করতে পারবো যখন তার মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা শেষ করব, কেননা যেহেতু অতি সংক্ষেপে আমরা আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের জন্য বিশেষ একটি অনুগ্রহ করেছেন, বড় একটি গিফট আমাদের জন্য, বড় একটি উপঢৌকন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটি আমাদের জন্য মহান কিছু, বিশাল কিছু আমরা অর্জন করেছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যে আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য হতে তাদের নিকট তিনি রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল নির্বাচন করেছেন, যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলিকে, নিদর্শনগুলিকে তাদের সামনে পড়ে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিচ্ছন্ন করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন। আল্লাহু আকবার। এটি তাদের জন্য তথা আমাদের জন্য, মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার মর্যাদা আমরা স্পষ্ট হতে পেরেছি। সংক্ষেপে তাহলে আলোচনা করে নেই তার প্রতি তাহলে ঈমান নিয়ে আসার সম্পর্কে। কেননা তাকে আমরা সম্মান প্রদর্শন করব কিভাবে তার প্রতি আমরা শিষ্টাচার রক্ষা করতে পারব, তার যে শিষ্টাচার রয়েছে, তার প্রতি যে সম্মান রয়েছে, কিভাবে আমরা সম্মান প্রদর্শন করতে পারবো, এ বিষয়ে যদি কথা বলি, তাহলে আমরা প্রথমেই আমাদেরকে বলতেই হবে যে তার প্রতি ঈমান নিয়ে আসা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পর্ব নিয়ে কথা বলেছেন, তার নবীর প্রতি ঈমান আনার জন্য বিশেষভাবে তিনি আমাদেরকে আদেশ করেছেন। এই আদেশটি হলো, যারা মুমিন, যারা ঈমান নিয়ে এসেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আদেশ করেছেন যে তোমরা পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা নিসা 136 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছেন? যারা ঈমান নিয়ে এসেছেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আদেশ করছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কিতাবের প্রতি, যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি পাঠিয়েছেন, সেই কিতাবের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে ডাক দিয়েছেন? যারা ঈমানদার তাদেরকে তিনি ডাক দিয়েছেন। কেননা ঈমানের যে অংশ রয়েছে, ঈমানের অংশ আমরা যেন পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারি, আমাদের যে ত্রুটিগুলো রয়েছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার ক্ষেত্রে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসার ক্ষেত্রে, আল্লাহ প্রদত্ত যে কিতাব রয়েছে সেই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসার ক্ষেত্রে, সেগুলো যেন আমরা পূর্ণ করি,
সেগুলো যেন আমরা পূর্ণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তো তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। একইভাবে আমরা সূরা আরাফের 158 নম্বর আয়াতে পাবো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানুষেরা, আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি ঘোষণা করে দিন, জানিয়ে দেন, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার নিকট আমি রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে তিনি বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ করেছেন, কেননা এর মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনবেন তাদের মর্যাদা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন, যেটি সূরা হাদীদের 28 নম্বর আয়াত, যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ঈমান নিয়ে আসো আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। যদি নিয়ে আসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দ্বিগুণ পুরস্কার দেবেন। এখানে দ্বিগুণ পুরস্কারের কথা উল্লেখ হয়ে আছে। আমরা সংক্ষেপে কাযী ইয়াদের তার ভাষ্যটি আমরা জেনে নেব। তিনি বলেছেন যে আসলে আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা কাকে বলে। তিনি বলেছেন ওয়াল ঈমানু বিহি, তার প্রতি ঈমান নিয়ে আসার অর্থ হলো, তিনি সংক্ষেপে ভেবে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসা, আর এটি আমরা যেমন তাকে বিশ্বাস করব। আজকের পর্বে আমরা গত পর্বের বাকি অংশ নিয়ে কথা বলবো, কেননা গত পর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন, এ বিষয়ে আমরা কিছু আলোকপাত করেছিলাম। আমরা প্রথমত বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শিষ্টাচার, তার প্রতি যে সম্মান আমাদেরকে দেখাতে হবে, এই মর্মে কথা বলতে যে বলেছিলাম যে প্রথম যেটি হওয়া উচিত, বা যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তার হাবিবকে আমরা সম্মান দিতে পারবো, তার হক পূর্ণ আদা করতে পারবো, তার মাঝে প্রথমত আমরা বলেছিলাম যে তার সম্পর্কে জানা এবং তার প্রতি ঈমান নিয়ে আসা, এই দুটি জিনিস একই সাথে হতে হবে। এটি প্রথম, আরো তো অনেক দিক রয়েছে। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার এই বিষয়ে কয়েকটি পর্বে ইনশাআল্লাহ কথা বলবো। আমরা প্রথমে যেহেতু প্রথম পর্বে কথা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার আমরা দেখাতে পারি, তার প্রতি সম্মান দেখাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে মর্যাদা দিয়েছেন, তার যে সম্মান দিয়েছেন, সে সম্মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে জানা। কেননা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যে মর্যাদা দিয়েছেন, তাকে যে সম্মান দিয়েছেন, সে সম্মান যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো, তার পরিচয় যতক্ষণ পর্যন্ত না জানবো, ততক্ষণ পর্যন্ত তার হক আমরা আদা করতে পারবো না, তাকে পরিপূর্ণ সম্মান দিতে পারবো না। তাই তো আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে তার সম্পর্কে জানা। আজকে আমরা বাকি অংশ নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে তার প্রতি ঈমান নিয়ে আসা। আমরা যখন নবী সম্পর্কে স্পষ্ট হতে পেরেছি তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, আমাদের দায়িত্ব হলো তার প্রতি ঈমান নিয়ে আসা, এর মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তথা ঈমানদারদেরকে এই বিষয়ে তিনি নসিহত করেছেন, তিনি আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান নিয়ে আসো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এখানে আদেশ করেছেন, তার এই আদেশটি সবার জন্য, যারা ঈমান নিয়ে আসেনি তাদের জন্য তথা মানবকুলের জন্য। একইভাবে তার আদেশ হলো, বিশেষ আদেশ তার একনিষ্ঠ বান্দাদের প্রতি, যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষভাবে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান নিয়ে আসো
আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি, তথা তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমানদার হও, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ঈমানদার হও। তাহলে যে আয়াতটি আমরা পড়েছি সূরা নিসার 136 নম্বর আয়াত, এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একনিষ্ঠ বান্দাদেরকে ঈমান সম্পর্কে নসিহত করেছেন। ঈমানের ক্ষেত্রে তার নবীর প্রতি ঈমান আনার ক্ষেত্রে যে ত্রুটিগুলো, সে ত্রুটিগুলো যেন আমরা মুক্ত হয়ে যাই, তথা পরিপূর্ণ তার যে হক রয়েছে সে হক আমরা দেই, তার আদেশ এবং নিষেধগুলোকে পরিপূর্ণভাবে পালন করি। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন, ঘোষণা দিয়ে দিন, তাদের সকলকে জানিয়ে দেন, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের সকলের নিকট, জামিআ, তোমাদের সকলের নিকট আমি নবী হয়ে এসেছি। আমি রসুল, আল্লাহর পক্ষ থেকে দূত, আমি রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে তিনি বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা ঈমান নিয়ে আসো আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি, যার পরিচয় হলো আর নবী আল উম্মি, যিনি এমন নবী যিনি নিরক্ষর নবী ছিলেন, যিনি আক্ষরিক, তিনি লেখাপড়া করেননি, তবে আল্লাহ প্রদত্ত তাকে অধিক জ্ঞান দেওয়া হয়েছে। তিনি জ্ঞান সম্পন্ন নবী, তবে আক্ষরিক তিনি লিখতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই শিক্ষা দেননি, তবে তাকে বিজ্ঞ করেছেন। সে নবীর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন, আর এই আদেশ সবার প্রতি। একইভাবে আমরা যদি সূরা হাদীদ খুলে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে তিনি আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে তিনি লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যাপকভাবে ঈমানের কথা বলেছেন। এক তো কথা বলেছেন সকল মানুষকে ঈমান নিয়ে আসার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। একইভাবে বিশেষ আদেশ হলো তার একনিষ্ঠ বান্দা মুমিন বান্দাদের প্রতি, যারা ঈমান নিয়ে এসেছেন তাদের প্রতি, যে আল্লাহর নবীর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহর নবীর প্রতি ঈমান নিয়ে আসো, তার হক আদা করো, তার প্রতি যে শিষ্টাচার রয়েছে তা তোমরা যদি পূর্ণ করো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডবল অনুকম্পা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি অনেক অনেক অনুগ্রহ আসবে। ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোক জ্যোতি তৈরি করে দেবেন, যাতে তোমরা সঠিক পথে চলতে পারবে। ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন, তার নবীর প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন। আমরা নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি, অথবা নবীর প্রতি ঈমান নিয়ে আসা উচিত। সকলকে নবীর প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। এই কথা দিয়ে আসলে উদ্দেশ্য কি? আমরা কাযী ইয়াদ তার মতামতটি জেনে নেই। তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে আল্লাহর নবীর প্রতি আমরা ঈমান নিয়ে আসতে পারি। তিনি এভাবে বলেছেন, ওয়াল ঈমানু বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া তাসদীকুন বিনবুওয়াতিহি। তিনি বলেছেন যে আল্লাহর নবীর প্রতি ঈমান নিয়ে আসার অর্থ হলো যে আমরা সত্যায়ন করব, আমরা মেনে নেব আল্লাহর পক্ষ থেকে তার প্রতি যে রিসালাত এসেছে, সেই রিসালাতকে আমরা গ্রহণ করে নেব, মেনে নেব। অনুরূপভাবে বলেছেন ওয়া তাকদীমিহি ফি জামিই মা জাআ বিহি, এবং তিনি যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তাকে অধিক প্রাধান্য দেওয়া, গ্রহণ করে নেওয়া। ওয়া মা ক্বালাহু, তিনি যা বলেছেন, ওয়া মুতাবাকাতু তাসদীকিল কলবি বিযালিক, আমরা সেগুলোকে মেনে নেব। আল্লাহর পক্ষ থেকে যা তিনি নিয়ে এসেছেন
মেনে নেব, এবং তিনি বলেছেন যে এটি আন্তরিকভাবে আমরা মেনে নেব। আমাদের অন্তর তিনি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তা 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 দ্বিধাহীন চিত্তে সেটি মেনে নেবে, আন্তরিকভাবে মেনে নেবে। আর সেটি হবে আমরা মুখে যে শাহাদা বাণী বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে অন্তরে আমাদের বিশ্বাস থাকবে এবং আল্লাহর নবী যা বলেছেন তা আমরা মেনে নিলাম, মেনে নিয়েছি, সত্যায়ন করেছি এবং মুখে আমরা সাক্ষ্য দেব। একে বলা হয় আল্লাহর নবীর প্রতি ঈমান নিয়ে আসা। এবং তিনি এই বিষয়টি আরো বিশেষভাবে উল্লেখ করেছেন, ফাইজাজতামা তাসদীকু বিল কলবি ওয়া নুতকু বিশ-শাহাদাতি বিযালিকা বিল লিসান। তিনি বলেছেন যে অন্তর দিয়ে সত্যায়ন করা, মুখ দিয়ে বলা, এবং যেটি মুখে সত্যায়ন করবে তথা অন্তরে আমার বিশ্বাস রয়েছে, আমি মেনে নিয়েছি, অন্তর সবসময় এটিকে গ্রহণ করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা আমার জন্য কল্যাণকর, আমি মেনে নিলাম এবং মুখ দিয়ে আমি উচ্চারণ করেছি। তিনি বলেছেন তাম্মাল ঈমানু বিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াত তাসদীকু লাহু। তিনি বলেছেন এই পদ্ধতিতে আল্লাহর নবীর প্রতি ঈমান নিয়ে আসা হয় এবং তাকে সত্যায়ন করা হয়। তাহলে আমরা সার সংক্ষেপ কথা বলবো, আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা আন্তরিকভাবে মেনে নেওয়া, একে বলা হয় নবীর প্রতি ঈমান নিয়ে আসা। এই জন্য আমাদের মাঝে কিন্তু ত্রুটি রয়েছে। আমরা ঈমানদার, ঈমান নিয়ে এসেছি, নবীর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, মানার ক্ষেত্রে আমাদের ত্রুটি থেকে গেছে। কেননা এটি তো সুন্নত, এটি কয়জনে মানে? এখনকার সময়ে কি এটি মানার মতো? বিভিন্ন ধরনের যে উক্তিগুলো, কথাগুলো, এগুলো ইমানের যে পূর্ণতার দাবি হিসেবে কিন্তু এটি আমরা বলতে পারি তার উল্টো। কেননা আমরা যখন ইমানের দাবি করব, নবীর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি, পরিপূর্ণ ঈমানের দাবি হলো আল্লাহর পক্ষ থেকে যা তিনি নিয়ে এসেছেন তা সত্যায়ন করা, তা মেনে নেওয়া এবং দ্বিধাহীনভাবে মেনে নেওয়া, কোনো ধরনের ওজর আপত্তি ছাড়াই মেনে নেওয়া, এ ধরনের কোনো ধরনের যুক্তি উক্তি না খাটানো যে এই সময় কি নবীর এই সুন্নত তিনি মানার মতো, এটিকে আমরা মানতে পারবো। যদি এমনটি হয় তাহলে দেখতে পাবো যারা অজুহাত খুঁজে বের করেন, শত অজুহাত খুঁজে বের করেছেন পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, তার শারীরিক যে বডি রয়েছে, এতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা রয়েছে সেগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে, অনুরূপভাবে রাষ্ট্রীয় নীতিতে, সমাজনীতিতে এবং পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সর্বক্ষেত্রে অজুহাত, শুধু আমাদের অজুহাত থেকে যায়। তাহলে আসলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে পারেননি এবং তার প্রতি যে শিষ্টাচার ছিল, তার প্রতি যে সম্মানবোধ ছিল, সেটি কিন্তু আপনি দেখাতে পারেননি। এই জন্য আপনাকে জানতে হবে যে আপনি নবীর প্রতি ঈমান নিয়ে এসেছেন, যেই ঈমান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরপরই তিনি আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান নিয়ে আসো। অথচ যারা ঈমান নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট। কেননা যারা পরিপূর্ণ ঈমানদার আল্লাহর প্রতি এবং আল্লাহর নবীর প্রতি, তাদের মাকাম হলো সর্বোচ্চ মাকাম, তারা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। জান্নাত যাওয়ার জন্য পরিপূর্ণ ঈমানদার হতে হয়। এই জন্য যাদের ঈমানে ত্রুটি রয়েছে তারা জান্নাত লাভের ক্ষেত্রে তাদের ত্রুটি থেকে যায়। এই জন্য প্রথম সারিতে যারা জান্নাতুল ফেরদাউস লাভ করবে, জান্নাত যাবেন, তারা কারা? তারা যারা পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমানদার তারা।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে সূরা যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আন্নাহু ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, তিনি আল্লাহর শপথ দিয়ে বলছেন যার হাতে মুহাম্মাদের আত্মা, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহ নিয়ে বলেছেন যে তারা জাহান্নামী হবে, চাই তারা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, যাদের নিকট দিন পৌঁছেছে, যাদের নিকট আমার বিষয়ে বর্ণনা হয়ে আছে, তাদের কাছে খবর পৌঁছেছে, কিন্তু আমি যা নিয়ে এসেছি তার প্রতি তারা ঈমান নিয়ে আসেনি। ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যা নিয়ে এই পৃথিবীতে এসেছি, যা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, সে সম্পর্কে সে জানে শুনে, তার কাছে জ্ঞান পৌঁছেছে, খবর পৌঁছেছে, এরপরও যদি ঈমান না নিয়ে আসে তাহলে তারা জাহান্নামী হবে। এজন্য জান্নাত যাওয়ার জন্য পরিপূর্ণ ঈমানদার হতে হবে, ঈমানের যেন ত্রুটি না থেকে থাকে। বিশেষ করে যারা জান্নাত লাভ করতে চায়, যারা বিধর্মীরা, ইয়াহুদ এবং নাসারারা, তারা বলতে চায় যে আমরা যে দিন ফলো করি এর মাধ্যমে আমরা জান্নাত লাভ করব, কোশ্চিন কালো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো বিশেষভাবে উল্লেখ করেছেন, কেননা নবী মুসা এবং ঈসা আলাইহিস সালাম তাদেরকে অনুসরণ যদিও করে এই সময়ে এরপরে তারা দাবিদার হয় যে নবীর প্রতি ঈমান না নিয়ে আসলেও হবে, কেননা আমাদের নবীতে ছিলেন নবী মুসা আলাইহিস সালাম, আমাদের নবীতে ছিলেন নবী ঈসা আলাইহিস সালাম, এই দাবি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেছেন যে ইয়াহুদ এবং নাসারা তারাও যদি হয়, তাদের কাছে আমার খবর পৌঁছেছে অথচ ঈমান নিয়ে আসেনি, তারা কোশ্চিনকালও জান্নাত যেতে পারে না। এই মর্মে আমরা আরেকটি হাদিস পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহ লাউ কানা আখি মূসা হাইয়া, আল্লাহ শপথ দিয়ে বলছে, নবী মূসা আলাইহিস সালাম যিনি আমার ভাই, তিনিও যদি জীবিত হতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, আমার অনুকরণ ছাড়া তার দ্বিতীয় আর কোনো পথ ছিল না। আমার প্রতি তাকে ঈমান নিয়ে আসতে হতো এবং আমি যা নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি মানা আবশ্যক হতো। তিনি যদি দাবি করতেন যে আমি তো মূসা আলাইহিস সালাম, আমি তো আল্লাহর পক্ষ থেকে নবী, কোশ্চিনকালও তিনি এই দাবিতে আল্লাহর কাছে মুক্তি লাভ করতে পারতেন না, তার কোনো উপায়ই ছিল না আমার প্রতি ঈমান নিয়ে আসা ছাড়া, এবং আমি যা নিয়ে এসেছি তাকে পরিপূর্ণভাবে মানা ছাড়া, অনুকরণ ছাড়া। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার, তার প্রতি সম্মান প্রদর্শন আমরা কিভাবে করতে পারি, কিভাবে তাকে সম্মান করলে মূলত আমরা সম্মান করতে পারবো। আমরা কথা বলেছি এই পয়েন্টে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার প্রতি ঈমান আনা, পূর্ণ ঈমান আনার মাধ্যমে তাকে আমরা সম্মান করতে পারি। আমাদের মুখের দাবিতে আমরা সম্মান করতে পারি না। আমি নবীর প্রেমিক, নবীকে ভালোবাসি। এক শ্রেণীর মিথ্যা দাবিদারও আছে, কখনো আশেক বলতে চাই, যদি এই শব্দগুলো সঠিক শব্দ নয়, নবীর শানে ব্যবহারযোগ্য শব্দ নয়। আশেকে রসুল, নাউযুবিল্লাহ মিন যালিক, রসুল প্রেমিক। হ্যাঁ, যদি রসুলের ভালোবাসার কথা বলে, যে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালোবাসতে বলেছেন, ঠিক আছে। এই জন্য নবীর প্রতি সম্মান প্রদর্শন, নবীকে ভালোবাসা হয় নবীর প্রতি ঈমান নিয়ে আসা এবং তাকে পরিপূর্ণভাবে জানা এবং মানার মাধ্যমে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ তার অনুকরণ করার তৌফিক দান করুন। নবীর প্রতি সম্মান প্রদর্শন এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ বেশ কিছু পর্বে আলোচনা করব। এটি আমাদের প্রথম পর্ব ছিল। গত পর্বের আজকে আমরা পূর্ণতা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলিতে বা আগামী সপ্তাহগুলিতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন এই বিষয়ে কয়েকটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
পরিপূর্ণভাবে নবীর অনুকরণ করার তৌফিক দান করুন। এই বলে আজকের আলোচনা আমরা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।